প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দেখে নাও, প্রথম বিষয় তোমাদের রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল। পরের প্রশ্ন, বিপাকে ভবনচারী প্রজা দিল রর। রস শব্দের অর্থ কী? কোথায় প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল এবং তাদের পরিণতি কী হলো। পরের প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, জৈমিনীকে কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কী। পরের প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান শব্দটির অর্থ লিখে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল তা ব্যাখ্যা করো। পরের বিষয় তোমাদের রয়েছে ধীবর বৃত্তান্ত। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন, ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল। পরের প্রশ্ন, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। কোন রাজসভায় শকুন্তলা অপমানিত হন, তার অপমানিত হওয়ার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তা আংটি পাওয়ার প্রসঙ্গে কি বলেছিল লেখো। পরে রয়েছে, তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। পরের বিষয় তোমাদের রয়েছে ইলিয়াস। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম, প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো। পরের প্রশ্ন, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ। কারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায়, এই উক্তি তুমি সমর্থন করো কি না যুক্তিসহ লেখো। পরে হচ্ছে, ইলিয়াসের অতিথি বাৎসল্যতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। কার কথা বলা হয়েছে, সে কি করেছিল, ইলিয়াসের জীবনে তার কি প্রভাব পড়েছিল। পরের প্রশ্ন, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ইলিয়াস গল্পে বৃদ্ধ দম্পতির কী কী বিষয়ে দুশ্চিন্তা হতো। পরের প্রশ্ন, অতিথিরা হেসে উঠল। কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল, অতিথিদের হাসি শুনে ইলিয়াস কি বলেছিল। পরের বিষয় তোমাদের হচ্ছে দাম গল্প। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন। পরের প্রশ্ন, দাম গল্পটির নামকরণ কতটা সার্থক সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কোন সুযোগের কথা বলা হয়েছে, সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন, সেখানে বক্তা কি করেছিলেন। পরের প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি ছাত্র শিক্ষক সম্পর্কের এক অসামান্য দলিল আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, দাম গল্প অবলম্বনে ছাত্র শিক্ষক সম্পর্ক বিষয়ে তোমার মনোভাব প্রকাশ করো। পরের প্রশ্ন, সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল, বক্তৃতাটির বর্ণনা দাও এবং এতে শ্রোতাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল। রয়েছে নোংর কবিতা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি, দাঁড় টানা কি কবি। পরের বিষয় তোমাদের হচ্ছে নোংর কবিতা। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি, দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন। পরের প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, কথাটির তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, সারা রাত মিছে দাঁড় টানি কবি দাঁড় টানাকে মিছে বলেছেন কেন, তারপরেও কবি দাঁড় টেনে যান কেন। পরের প্রশ্ন, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, নোঙর বলতে কী বোঝো। পরের প্রশ্ন,
নোঙর তটের কিনারায় পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্ন, নোঙর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। ভালো করে দেখে নাও, আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম অধ্যায়ভিত্তিক, প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও।